আবারও ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে গোলাগুলি, পাকিস্তানি সেনাদের আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলি। কাশ্মীরের ঘটনায় অভিযোগের আঙ্গুল ভারতীয় সরকারের বিরুদ্ধে, বিশেষজ্ঞদের দাবি এটি মোদী সরকারের ষড়যন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুতিরা, 20 কোটি মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হুমকি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াল। কাশ্মীর সীমান্তে আবারও ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে। 25শে এপ্রিল রাতে একাধিক স্থানে পাকিস্তানের সেনারা গুলি ছুড়লে পাল্টা জবাব দেয় ভারত। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 পর্যটক। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, বাতিল হয়েছে দ্বিপাক্ষিক চুক্তি, বন্ধ ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠান। বিস্তারিত রিপোর্টে। কাশ্মীরে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 25 এপ্রিল রাতে একাধিক ভারতীয় পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় বলে অভিযোগ করেছে দিল্লি। পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীও গুলি চালায়। এনডিটিভি জানায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের দাবি এটি টানা দ্বিতীয় রাত যখন পাকিস্তান এমন আগ্রাসী আচরণ করল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী সীমান্তে ভারতীয় বাহিনীর সতর্কতা পরীক্ষা করতে এমন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার পেছনে রয়েছে পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা, যেখানে 5 হামলাকারীর হাতে 26 জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জনগোষ্ঠী লস্কর ই তৈয়বার সহায়ক সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতের গোয়েন্দারা দাবি করছে 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদের সংশ্লিষ্টতা রয়েছে এ ঘটনার সঙ্গে। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকির পাশাপাশি পাকিস্তানে এক ফোঁটা জল যেতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক সীমিত, ভিসা বন্ধ ও পর্যটকদের ফিরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাবে ইসলামাবাদ ও সিমলা চুক্তি সহ সব দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে। ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপরে হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি উঠেছে। বিশ্লেষকরা বলছেন, হামলার সময় ও এফআইআর সময়ের অমিল ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে ইঙ্গিত দেয়। অতীতে পুলওয়ামা ও উরির ক্ষেত্রে এমন সন্দেহ উঠেছিল বলে মনে করিয়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। কাশ্মীরের ঘটনায় ভারতীয় সরকারের বিরুদ্ধে এবার আঙুল উঠেছে। তবে কি কাশ্মীরের ঘটনা ভারতীয় সরকারের ষড়যন্ত্র? কাশ্মীরের পহেলগামে হওয়া হামলাকে ভারতীয় সরকারের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি উঠেছে। পাকিস্তানি টেলিভিশন জিও নিউজের তথ্যে জানা গেছে, হামলার সময় ও এফআইআর এর সময়ের অমিলের কারণেই সন্দেহের তীর ভারতের দিকে। 23 এপ্রিল দুপুর 1:50 থেকে 2:20 পর্যন্ত 30 মিনিট পর্যটকদের ওপর এই হামলা চলে, এমনটাই এফআইআরে উল্লেখ করা হয়েছে। অথচ 2:30 অর্থাৎ মাত্র 10 মিনিট পর এফআইআর পহেলগাম থানা থেকে দাখিল হয়ে যায়, যার দূরত্ব ঘটনাস্থল থেকে প্রায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার দূরত্বের ঘটনার এফআইআর কিভাবে মাত্র 10 মিনিটে দাখিল হলো, এ নিয়েই সন্দেহ তৈরি হয়। ষড়যন্ত্র কিংবা ফলস ফ্ল্যাগ অপারেশন সম্পর্কে জানতে প্রথমে জানা উচিত কি ফলস ফ্ল্যাগ অপারেশন। মূলত ফলস ফ্ল্যাগ অপারেশন একটি সামরিক ও গোয়েন্দা কৌশল, যার মাধ্যমে কোনো রাষ্ট্র বা সংগঠন ইচ্ছাকৃতভাবে এমন একটি হামলা বা ঘটনা ঘটান যাতে অন্য পক্ষকে দায়ী করে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। সাধারণত এর উদ্দেশ্য হয়ে থাকে কোনো বিষয়ের জনমত ঘুরিয়ে আনা, যুদ্ধের কারণ তৈরি করা কিংবা আন্তর্জাতিক সমর্থন আদায় করা। বিশ্লেষকদের অভিমত, এমন ভাষায় অপরাধের দায় সীমান্তের ওপর ঠেলে দেয়া ও তদন্ত শুরু হওয়ার আগেই ঘটনাটিকে নির্দিষ্ট গঠনে ফ্রেম করার চেষ্টা ভারত সরকারের পূর্ব পরিকল্পনার ইঙ্গিত বহন করে। অতীতে পুলওয়ামা ও উরি হামলার ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছিল, যেখানে তদন্ত শুরুর আগেই আঙুল উঠেছিল পার্শ্ববর্তী দেশের দিকে। বিশেষজ্ঞরা আরও বলেন, এ ধরনের দ্রুত প্রতিক্রিয়া প্রকৃত ঘটনা আড়াল করতে অথবা জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে হয়ে থাকতে পারে। চৌধুরী জয়, মাই টিভি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হাতে একের পর এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মাত্র ৬ সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে তারা, যার আর্থিক ক্ষতি ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় রকমের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ৭টি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে তারা। আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি জানিয়েছে এসব ড্রোনের মূল্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন কেবল গত এক সপ্তাহে ৩টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রোনগুলি হামলা ও নজরদারির অভিযানে নিয়োজিত ছিল। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগে গেল সপ্তাহে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী দাবি করে তারা ২টি মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তারা আশকেলন ও উম্মে আল রাশরাশ অঞ্চলে ২টি সামরিক অভিযানে ড্রোন ব্যবহার করেছে। তিনি আরও দাবি করেন ওই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী USS ট্রুম্যান ও USS ভিনসন তাদের সঙ্গে থাকা নৌযানগুলোকে লক্ষ্য করা হয়েছিল। আন্তর্জাতিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখার স্বার্থে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন ইরান যদি সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে তাহলে তাদের উচিত হবে সন্দেহজনক সমস্ত পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আসা। বিস্তারিত রিপোর্টে। এবার ইরানকে হুমকি দিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বললেন ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বাদ দিতে হবে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে। তবে ইরান শান্তিপূর্ণ কর্মসূচির দাবি করলেও শর্ত মেনে নিতে নারাজ। তাহলে কি যুক্তরাষ্ট্র এর পাল্টা প্রতিশোধ নেবে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২৩ এপ্রিল সাংবাদিক বারি ওয়াসিসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে যদি তারা আন্তর্জাতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায়। তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা জরুরি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও তিনি সতর্ক করেছেন। এই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও বলেন ইরান যতদিন পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে ততদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র কূটনীতির পথ খোলা রাখলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। মার্কো রুবিও আহ্বান করেন ইরান যেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা এবং আগের চুক্তির শর্তাবলী পুনরায় মানতে সম্মত হয়। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর মুসলিমদের মধ্যে ইসরায়েলি কায়দায় প্রতিশোধের আশঙ্কা দেখা দিয়েছে। হামলার পর কাশ্মীরিদের উপরে নিপীড়ন ও কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। বিস্তারিত রিপোর্টে। কাশ্মীরেও ইসরায়েলি স্টাইলে প্রতিশোধের আশঙ্কা করছেন মুসলিম সম্প্রদায়। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক, আহত হয়েছেন ১৩ জন। এই ঘটনার পর গোটা ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন সরকার ও গণমাধ্যমের প্রতিক্রিয়ার ধরন দেখে মনে হচ্ছে ইসরায়েলের গাজা অভিযানের মতোই কঠোর প্রতিশোধ নেওয়া হতে পারে। শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আতঙ্কিত মানুষদের কান্না ও আহতের করুণ দৃশ্য দেখা গেছে। স্থানীয় কাশ্মীরি যুবক আদিল হুসাইন শাহ নিজের জীবন বাজি রেখে এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কাটতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং মারা যান। ভারতের বিতর্কিত টিভি উপস্থাপক অর্ণব গোস্বামীর চূড়ান্ত সমাধানের মন্তব্য অনেকেই ইসরায়েলের নীতির সঙ্গে তুলনা করছেন। বিশ্লেষক সুচিত্রা বিজয়ন এই বক্তব্যকে উস্কানিমূলক ও সহিংসতাপ্রবণ ভাষা হিসেবে অভিহিত করেন। হামলার প্রেক্ষিতে দিল্লি ও মুম্বাই সহ বিভিন্ন শহরে কাশ্মীরি ছাত্রদের বাড়িছাড়া করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে ভারত কূটনৈতিকভাবে কড়া অবস্থান নিয়েছে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে।
কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।